আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনাদের করতে হবে 1 গ্লাস পানির উপরে। আর এই 1 গ্লাস পানির উপরে করা আমলটি এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে এবং এমন এমন উৎসব থেকে আপনাকে রিজিক এনে দিবে, যেটা আপনি কখনো কোনোদিনও কল্পনা করতে পারেননি। তাহলে একটিবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদেরকে কি এক আমল পূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক সহযোগিতায় গায়েবী ধন সম্পদের ধনী হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, আপনারা এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না। এই আমলটি শুধুমাত্র আপনাকে 1 গ্লাস পানির উপরে একদিন করতে হবে। আর এই আমলটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমি এতটুকু আপনাদের সবাইকে বলে রাখি, এই আমলটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি শুরু করার আগে আসুন মহান আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক আমরা সবাই চাই, এবং যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্টে আমিন লিখুন। আপনার প্রিয় ভাই এবং বোনেরা, এই আমলটি এমন একটি আমল এবং এই আমলটির মধ্যে এত বেশি ফজিলত রয়েছে যে আপনারা যে শুধুমাত্র ধনী হবেন, আপনাদের কাছে অনেক টাকা পয়সা আসবে তা কিন্তু নয়। এই আমলটি করার পরে আপনাদের পরিবারের সুখ শান্তি ছড়িয়ে পড়বে, এবং এই আমলটি করার পরে আপনাদের পরিবারের কখনো অশান্তি দেখা দেবে না ইনশাআল্লাহ। আর পাশাপাশি কেউ যদি আপনার পরিবারের কারো উপরে অথবা আপনার উপরে কোনো ধরনের কালো জাদু কিংবা কোনো জিনের আসর করে থাকে, এই আমলটি করার পর ইনশাআল্লাহ কালো জাদু এবং আসার থেকে কেটে যাবে এবং জিনের আসর কেটে যাবে। তার পাশাপাশি এই আমলটি করে আপনারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আর এমন এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন যেটা আপনি কখনো কোনো দিনও কল্পনা করতে পারেননি। তবে এই আমলটি আপনাদের করতে হবে গোপন উপকারিতা কথা আপনাদেরকে বলে দেব। এই 1 গ্লাস পানির উপরে এই আমলটি করে আপনার পরিবারের যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সেই পানি খাইয়ে দেন, বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা রহমতে সে সুস্থ হয়ে যাবে। আপনি যদি নিজেই সুস্থ থেকে থাকেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর উপর বিশ্বাস রেখে এই আমলটি করে দেখুন, দেখবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে। তবে এই আমলটির পর পাশাপাশি আপনারা যদি পবিত্র কোরআনের বর্ণিত আয়াতে শিফাগুলো পাঠ করেন, 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করেন এবং নিয়মিত কিছুদিন পান করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। তাহলে একটিবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি, এই আমলটি কতটা ফজিলতপূর্ণ এবং কতটা বরকতময়। আমি আপনাদের আরও একটি কথা বলে রাখি, আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি আপনার জীবন থেকে সারা জীবনের জন্য অভাব দূর করে দেবে। এছাড়া আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ বেকার হয়ে থাকে, এই আমলটি করার পর আল্লাহ রব্বুল আলামিন আপনাদের পরিবারের সেই কাজ করতে সক্ষম ব্যক্তিকে এমন জায়গায় কাজের ব্যবস্থা করে দেবেন যে এটা তিনি কখনো কল্পনা করতে পারেন না। কেননা মনে রাখবেন, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা যদি নিয়মিত তার ইবাদত করি এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সকল সমস্যা দূর করে দেবেন, যাতে করে আমরা সহজভাবে কারো মন থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। ঠিক এই কারণেই তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর তাই আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে রাখি, আমরা যখন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চাইব, সুখ শান্তি চাইব, রিজিক চাইব, তখন মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে ধন সম্পদ দান করবেন, আপনি আমাকে যে রিজিক দান করবেন, তার সাথে সাথে আমাকে শান্তি দান করবেন, যাতে করে আমি কোনো প্রকার চিন্তা ছাড়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার ইবাদত করতে পারি।
আপনি যখন এভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন এবং আপনার পরিবারে আপনার জীবনের যত বড় সমস্যা থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল ধরনের সমস্যা দূর করে দেবেন। আমি এখন আপনাদেরকে সে আমলের ব্যাপারে বিস্তারিত বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি। আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহ রব্বুল আলামিন এর উপর বিশ্বাস রেখে এই আমলটি করেন, বিশ্বাস করুন এবং ভাবেন রিজিক আপনার কাছে দৌড়ে চলে আসবে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি। কথা বলতে গেলে এই আমলটি আপনার জন্য রিজিক ছিনিয়ে আনবে। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আপনারা কোনোভাবেই বাদ দিবেন না, কেননা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুরা, এই আমলটি আপনাকে পাক পবিত্র হয়ে করতে হবে এবং অবশ্যই উজু অবস্থায় করতে হবে। আপনি উজু করে একটি পাক পবিত্র জায়গায় বসে পড়বেন। তবে আপনি চাইবেন যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। আমলটি শুরু করার আগে অবশ্যই 1 গ্লাস পরিষ্কার পানি হাতে নিয়ে নেবেন এবং তারপরে আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার আগে আপনি যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। তবে দুরূদ ইব্রাহিম পাঠ করলে সবচাইতে বেশি ফজিলত পাওয়া যায়। আমি একবার আপনাদেরকে সেই আমলটির কথা সহজভাবে বলে দিব। আপনারা নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম যেটা পারেন সেইটা পাঠ করবেন এবং তাও যদি না পারেন সবচাইতে ছোট্ট যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা 11 বার পাঠ করবেন, মাত্র 11 বার। 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনারা মাত্র 111 বার পাঠ করবেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। আল্লাহর এই নামটা আপনি 111 বার পাঠ করবেন। আমি যেভাবে বললাম এভাবে একবার করে 111 বার পাঠ করবেন। 111 বার পাঠ করার পরে আপনি এই পবিত্র নামটি 111 বার পাঠ করার পরে আপনি মাত্র 10 বার সূরা কাউসার পাঠ করবেন। 10 বার সূরা পাঠ করার পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। এবার আপনি আল্লাহর ইখলাস সূরা পাঠ করার পরে আপনি অবশ্যই যতবার আপনি সূরা ইখলাস পাঠ করবেন ততবার পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে আপনি শুরুতে যে দুরূদ শরীফ পাঠ করেছিলেন সেই দুরূদ 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে হাতের গ্লাসের পানির ভিতরে আপনি ফু দিবেন। এরপর সে পানি আপনার পরিবার সকলকে পান করাবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকল মনের আশা পূরণ করে দেবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বরকতময় আমল করার তৌফিক দান করুন। আমিন।